তানানা 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 তানানা। যার চোখে পথ দিয়ে শুনছো, ডাকছি যে সেই থেকে শুনছো। এসো এসো এইখানে আমাদের বাড়ি, চকলেটে খেতে দেবো টফি কারি কারি। আইসক্রিম বরফি চেটে খাও কুলফি, ঠান্ডা লাগলে পরে হেঁচে নিও হাচ্চো। শুনছো না মামার ভুতু আহা, না মামার ভুতু আহা, না মামার ভুতু, না মামার ভুতু। এরকম সাত সকালে ডেকে পাঠালি কেন রে ভুতু? ভীষণই জরুরি দরকার রে, কিন্তু লজেন্স দাদাই বা এত দেরি কেন করছে? ওই তো লজেন্স দাদা আসছে। এত দেরি কেন করলে গো লজেন্স দাদা? একটা জরুরি খবর দেওয়ার আছে। আমারও একটা জরুরি খবর দেওয়ার আছে তোদেরকে, খুব খারাপ খবর। কি হয়েছে গো লজেন্স দাদা? আকাশে একটা বিশাল বড় পাথরখণ্ড দেখা গেছে। ওই পাথরটা পৃথিবীর গায়ে লাগলে বিশাল বিস্ফোরণ হবে, পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যাবে। হ্যাঁ, পৃথিবী নিশ্চিহ্ন হয়ে গেলে তো আমরাও মারা যাবো গো লজেন্স দাদা। সে তো যাবই, শুধু আমরা কেন, সবাই মরে যাবে। আর সেটা হতে আর বেশি বাকিও নেই। কেন? কদিন বাকি আছে? 2 দিন। আর মাত্র 2 দিনের মধ্যে সেই পাথরটা এসে আমাদের পৃথিবীকে ধাক্কা মারবে। মাত্র 2 দিন? কি করে এলো এই পাথরটা? সেটা বিজ্ঞানীরা কেউ বলতে পারছে না। কি করে এলো, কোথা থেকে এলো? আমি জানি। তুই জানিস? হ্যাঁ জানি। এই পাথরটা ভলগ গ্রহের রাজা পৃথিবীকে ধ্বংস করার জন্য পাঠিয়েছে। ট্যাঙ্গো কাল এটাই বলতে এসেছিল। ট্যাঙ্গো, তুমি হঠাৎ এ সময়? সব ঠিকঠাক আছে তো? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি ভূতু, কিন্তু আর কিছু ঠিকঠাক নেই। মানে কি ঠিকঠাক নেই? আমাদের ভলগ গ্রহে নতুন রাজা এসেছে, একদম ভালো নয়। ভালো নয় কেন? কি করেছে? বলছি, আমি আজ রাজার ঘরের বাইরে দাঁড়িয়ে কিছু কথা শুনতে পেয়েছি ভূতু। উনি বলছিলেন, এই সম্পূর্ণ মহাকাশে সবচেয়ে ক্ষমতাবান গ্রহ হলো পৃথিবী। সেটা আমরা ট্যাঙ্গোর কাছ থেকেই জেনেছি। আর তাই মহাকাশের মধ্যে ভলগকে সবচেয়ে শক্তিশালী গ্রহ হতে গেলে ওই পৃথিবীকে আর পৃথিবীবাসী মানুষকে গিয়ে ধ্বংস করতে হবে, যাতে আমাদের আগে আর কেউ না থাকতে পারে। কেউ না, কেউ না। সর্বনাশ! মহারাজ এ কি বলছেন? উনি তো পৃথিবী ধ্বংস করে দিতে চাইছেন, কিন্তু কিভাবে? কিভাবে? পৃথিবীকে ধ্বংস করার আমি এমন ব্যবস্থা করেছি যে আমাদের জয় আর কেউ ঠেকাতে পারবেই না। সবাই ওই মনিটরে দেখো। ওটা আবার কি? ওই পাথরটা আমরা আজ রাতে মহাকাশে পৃথিবীর দিকে ছুড়ব। ঠিক 3 দিন বাদে এটা গিয়ে পৃথিবীর দেওয়ালে ধাক্কা মারবে, আর সেই বিস্ফোরণে ওই বিশাল পৃথিবী মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবী নামে আর কোন গ্রহের অস্তিত্ব থাকবে না, আর আমরা হয়ে যাব এই মহাকাশের সবচেয়ে শক্তিশালী গ্রহ। না না, এটা হতেই পারে না। পৃথিবীতে তো ভূতু থাকে, আমার বন্ধুরা থাকে। এটা হতে পারে না। আমাকে ওদের জানাতেই হবে, এক্ষুনি জানাতে হবে। ট্যাঙ্গো মানে সেই অন্য গ্রহের প্রাণী? হ্যাঁ গো লজেন্স দাদা, হ্যাঁ। কাল ট্যাঙ্গো আমার সঙ্গে দেখা করে এসব বলে গেছে। ও চায় না আমাদের কোনো ক্ষতি হোক, তাই আগের থেকেই আমাদের জানিয়ে গেছে। আমি তোমাদেরকে এটা বলার জন্যই ডেকেছিলাম। এখন তাহলে আমরা কি করব? সময় তো বেশি নেই। হ্যাঁ ভূতু, যা করার আমাদেরকেই করতে হবে। বিজ্ঞানীদের হাতে গবেষণা করার মতনও সময় নেই। মাত্র 2 দিন আছে আমাদের হাতে। কিছু তো একটা করতেই হবে, কিন্তু কি করব সেটাই তো এখনো বুঝতে পারছি না। আমায় একটু ভাবতে দাও। যা ভাববি একটু তাড়াতাড়ি ভাব পুতু। ঠিক আছে ঠিক আছে, আমি ভেবে দেখছি। এখন তোমরা সবাই বাড়ি যাও তো, সন্ধেবেলা বড় মাঠে এসে দেখা করো। ঠিক আছে।
পৃথিবীতে কত ভালো ভালো খাবার, আর খেতে পারবো না। মাকে বলবো এই দুদিনে সব ভালো ভালো রান্না করতে। এই গাব্বু, কি বিড়বিড় করছিস বলতো? আরে ও চালটা তুই? ইস, চালটার আচারও আমার খুব ভালো লাগে, জানিস তো। কি? আরে কি সব আচার চাটনি বলছিস রে? ও হ্যাঁ, তাই তো, চাটনি খেলেও হয়। আসলে এত খাবার কোনটা ছেড়ে কোনটা খাই বলতো? হাতে তো মাত্র দুদিন। হাতে দুদিন মানে দুদিন পর কি তুই খাওয়া দাওয়া ছেড়ে দিবি নাকি? হ্যাঁ? তোর মাথার স্ক্রুগুলো কি খুলে পড়ে গেছে? তোর খুলে পড়ে গেছে। মরে গেলে খাবো কি করে শুনি? মানে মরবি কেন রে? ওমা, তুই জানিস না, খবরের কাগজে তো লিখেছে আর ঠিক দুদিন পরে একটা পাথর এসে দুরুম করে আমাদের পৃথিবীকে ধাক্কা মারবে আর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, কি বলছিস রে? আমরা সবাই একসাথে মরে যাব? হ্যাঁ রে ভাই, হ্যাঁ, মরেই যাব। তুইও বাড়ি গিয়ে সব ভালো মন্দ খাবার মন ভরে খেয়ে নে, হাতে খুবই কম সময় রে। আরে খাওয়া দাওয়া পরে হবে, আগে বাজার থেকে একটা পেপার কিনে দাদার কাছে গিয়ে দেখাই। কি দেখলে দাদা? গাব্বুর খবর পাক্কা, হাতে মাত্র দুদিন, এবার কি হবে? এত কাজ কি করে করব রে? কি করবে দাদা? কি কাজ? বাইরে সারা জীবন তো অনেক খারাপ কাজ করেছি, লোকজনের টাকা মেরেছি, লোকজনকে ধমকে চমকে দিয়েছি, চুরি করেছি, ডাকাতি করেছি, বহুত পাপ করেছি রে। তাই প্ল্যান ছিল 50 বছর বয়স যখন হবে আমার, তখন প্রচুর দান ধ্যান করবা, তখন দেখবি আমার কেমন পুণ্য হয়ে যাবে। কিন্তু এবার তাহলে কি করবে? নর্দমা পরিষ্কার করতে হবে। নর্দমা পরিষ্কার? কেন? নর্দমা তো জমাদাররাই পরিষ্কার করে দেয়। আরে দূর বাবা, ওই নর্দমা না, এই নর্দমা হলো পাপ, পাপ, পাপের নর্দমা, পাপের টাকা। লোকজনের কাছ থেকে অনেক অন্যায় করে টাকা নিয়ে আমি জমিয়ে রেখেছি, এবার ওগুলো আমি সব গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দেব, একটাও পয়সা রাখবো না, তখন দেখবি আমার কেমন টাপা পুণ্য হবে। কিন্তু দাদা, তাহলে আমরা খাবো কি? বাড়িতে যা আছে তা দিয়ে ম্যানেজ হয়ে যাবে, বুঝলি? কিন্তু এইসব দান ধ্যান করে আমাদের কত লাভ হবে ভাব। দিয়ে দিলে আবার কি লাভ হবে? আরে দূর বোকা, এ হচ্ছে ইনভেস্টমেন্ট রে, তুই বিজনেসের কিচ্ছু বুঝিস না। আমরা মরে গেলে এই টাকা পয়সা দিয়ে কি হবে রে? এখন যদি এই টাকাগুলো আমি লোকজনকে দিয়ে দিই, তাহলে আমার পুণ্য হবে, পুণ্য। আর পুণ্য হলেই আমি মরে গিয়ে স্বর্গে চলে যাব, আর সেখানে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে জীবনটা ভালোই কেটে যাবে। বাবা, দাদা গো, তোমার মাথায় কত বুদ্ধি গো। তাহলে আমিও দান করব, আমার কাছেও কিছু জমানো টাকা আছে, আমিও তাহলে গরিবদের দেব, আমিও তোমার সাথে স্বর্গে যাব। খুব ভালো হবে, যত দান তত পুণ্য, যত দান তত পুণ্য। চল আজ থেকেই তাহলে কাজ শুরু করে দিই। আমাদের টাকা দাও, আর কতক্ষণ দাঁড়াবো? আপনারা একটু শান্ত হয়ে দাঁড়ান তো, টাকা যখন দেব বলেছি তখন ঠিকই দেব। এই বলতো রে কথা, আরে বাবা টাকা না দিলে তো আমারই লস রে। আরে তাড়াতাড়ি দাও না, এত দেরি করলে আর খরচ করব কখন? হাতে তো মাত্র দুদিন। আচ্ছা আচ্ছা, সবাই লাইন দিয়ে দাঁড়ান। কিছু ভাবলি ভূতু? ভেবেছি লজেন্স দাদা, আমাদের এই পাথরের মোকাবেলা করতে হবে। সেটা এত দূর থেকে হবে না, সামনাসামনি যেতে হবে। সামনাসামনি? কিন্তু সেটা কিভাবে? রকেটে করে। আগে ম্যাজিক পেন্সিলটা আনি। ফুসফুসফুস লেমন জুস, ফুসফুসফুস, ফুসফুসফুস, ফুসফুস।
গেট রেডি। কিন্তু এটা করে সামনে গেলে তো পৃথিবীর আগে আমরাই ধ্বংস হয়ে যাব। সে একটু ঝুঁকি আছে ঠিকই, তার জন্যই তো তোরা এখানে থাকবি, আর আমি একা যাব। কখনো না, আমরা তোকে একা একা কিছুতেই যেতে দেব না। লজের দাদা একদম ঠিক কথা বলেছে, তোকে আমরা কিছুতেই একা ওই বিপদের সামনে ছাড়বো না। আরে তোরা কিন্তু শুধু শুধু ভয় পাচ্ছিস, আমার কিচ্ছু হবে না। না ভূতু, বিপদের সামনে আমরা বন্ধুকে একা ছেড়ে দেব না। গাব্বুর ভয় লাগলে যাবে না। ঠিক আছে চল তাহলে, হাতে কিন্তু একদম বেশি সময় নেই। এই দাঁড়া দাঁড়া, আমায় পেলে কোথায় যাচ্ছিস? আমি কি যাব না বলেছি নাকি? তাহলে শিগগিরই ওঠ। ম্যাজিক রকেট, ম্যাজিক রকেট, শিগগিরই ওই পাথরটার কাছে চলো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। আমি তো বেকারই ভয় পাচ্ছিলাম। কিন্তু এই পাথরটা কোথায়? আমিও তো সেটাই খুঁজছি রে। ওই দেখ ভূতু। ভূতু, ওটা তো আমাদের রকেটের দিকেই আসছে। এই তো প্রায় চলেই গেছে, আর একটুখানি গেলেই বুম। কি পাথরটা তো জোরে এগোচ্ছে, তাহলে কি ভূতু কিছুই করতে পারলো না? এবার কি হবে? বলেছিলাম না পৃথিবীর আগে আমরাই মরে যাব। এখন চুপ কর তো গাব্বু, ফুসফুস ফুস লেমন চুস। বাবা, একটুর জন্য বেঁচে গেলাম। শুধু আমরা বাঁচিনি, আমাদের পৃথিবীও বেঁচেছে। দেখি পাথরটা দিক বদলাচ্ছে কেন? এটা কি করে হয়? তার মানে ভূতোর কাজ করে ফেলেছে। না 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 না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। পাথরটা সরছে না কেন? হ্যাঁ, সরছে না কেন? আরে আরে, ওরা আবার কারা? হ্যাঁ, ভূতু! হ্যাঁ, তার মানে এটাই ভূতু আমার প্ল্যান ভেস্তে দিয়েছে। তো এবার আমি ওকে মজা দেখাবো। এই ভূতু থাকতে আমি কিছুতেই পৃথিবীর কোনো ক্ষতি করতে পারবো না। যা, আমি কি বোকামি করলাম? এই, কে আছিস কোথায়? সৈন্যদের ডেকে আন। ওইদিকে দেখো, ও হলো ভূতু আর ওর 4 বন্ধু। এই ভূতুর অনেক পাওয়ার, ও থাকতে পৃথিবীকে শেষ করা যাবে না। তাই তোমরা এক্ষুনি রকেট নিয়ে বেরিয়ে পড়ো। ও আর ওর বন্ধুরা যাতে আর পৃথিবীতে ফেরত না যায় সেটা লক্ষ্য রেখো। ওকে জাস্ট ঝাঁঝরা করে দিয়ে এসো, তারপর এই মহাকাশের রাজা হব আমি। ওই তো পৃথিবী। মনে হচ্ছে আর কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। ভূতুর রকেটটা যা জোরে যাচ্ছে না। দূর বাবা, এত তাড়াতাড়ি ফিরতে ইচ্ছেই করছে না। এই ভূতু, একটু অন্য গ্রহগুলোর পাশ থেকে ঘুরে গেলে হতো না? এই নাকি তুই ভয়ে আসতেই চাইছিলিস না, এখন দেখলি তো ভয়ের কোনো কারণই নেই।
শিগগির কিছু কর। করছি ফুসফুস ফুস লেমন জুস। না না, এটা কিছুতেই হতে পারে না। ও আবার জিতে গেছে, আবার। ওকে আটকানো যাবে না, ছেড়ে দিন মহারাজ। কিছুতেই না, ওই ভুতুকে আমি কিছুতেই ফিরে যেতে দেব না। দেখো আমি কি করি। এটা কি মহারাজ? এটা দিয়ে কি হবে? এটা হলো মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী চুম্বক। এর আকর্ষণকে এড়িয়ে যাওয়া অসম্ভব। এরপর থেকে সারা জীবন ভূত আর ওর বন্ধুরা এই মহাশূন্যেই আটকে থাকবে। কিরে গাব্বু, অন্য গ্রহগুলো ঘুরতে যাবি নাকি? না বাবা না, আর দরকার নেই। হ্যাঁ রে ভুতু, তাড়াতাড়ি চল বাবা। এই ভুতু, থামালি কেন? কই, আমি তো থামাইনি। তাহলে চলছে না কেন? ইঞ্জিন তো চলছে, তাহলে রকেটটা কেন এগোচ্ছে না? যেন মনে হচ্ছে কেউ টেনে ধরে রেখেছে। এটা কি? মনে হচ্ছে চুম্বক। তার মানে কেউ আমাদের আটকে রাখার চেষ্টা করছে। নিশ্চয়ই ওই ভলগ গ্রহের রাজাটা। ভুতু, শিগগিরই চল। কি করে যাবো লোদেশ দাদা? রকেট তো নড়ছেই না। এবার কি হবে? পৃথিবীর এত কাছে এসে আমরা কি আর কোনোদিন বাড়ি ফিরতে পারবো না? এবার কি হবে ভুতু? কি করি? আইডিয়া! এদিকে এসো আমার সঙ্গে। ইয়ে, আমরা বেঁচে গেছি। আর আমাদের ফুলপাহাড়িরও কিচ্ছু হয়নি। সারা পৃথিবী ঠিক আছে। ওটা কিসের জটলা বলতো? চলো তো গিয়ে দেখি। হ্যাঁ, চল। সব তোমাদের পুণ্যের ফল গো বলতা। কি যে বলেন, আপনাদের জন্যই তো পুণ্য করার সুযোগ পেলাম। না বলতা, তোমরা দু ভাই মিলে এত দান ধ্যান করলে বলে ঈশ্বর খুশি হলেন। এই, এসব কি বলছো বলতো? বলটাদা করেছে দান ধ্যান। হ্যাঁ রে ভুতু, পৃথিবী ধ্বংস হবে ভেবে সব দান করে দিয়েছে। এ বাবা! শত ঈশ্বর আমাদের উপরে কৃপা করবেন, আপনাদের আর কি লাভ হলো? কি যে বলো, তোমাদের জন্যই তো ঈশ্বর খুশি হয়ে আমাদের পৃথিবীকে রক্ষা করে দিয়েছেন। মানে পৃথিবী ধ্বংস হচ্ছে না? না, হচ্ছে না। রেডিওতে তো বললো পাথরটা নাকি অন্যদিকে চলে গেছে, আমরা সবাই বেঁচে গেছি। আর আমার স্বর্গে যাওয়া হবে না। রে, কি কেস খেলাম রে ভাই।
যাই হোক ছোট্ট বন্ধুরা, এই সুযোগে বোলটার চালটা তো একটা ভালো কাজ তো করলো, কি তাই না?